আমাদের অনেকের মনেই নিজেদের শরীরের রোগ সম্পর্কে অনেক প্রশ্ন মাঝে, মাঝে মনে হয় এবং অসুস্থ হয়ে পড়লেই আমরা ভাবতে থাকি, ব্লাড ক্যান্সার হয়নি তো? ব্লাড ক্যান্সার হয়েছে কিনা কীভাবে বুঝবেন? প্রথমেই আমরা যেটা বলব সেটা হলো যে, ব্লাড ক্যান্সার কোন, কোন রোগকে ব্লাড ক্যান্সার বলা হয়? লিউকেমিয়া, লিম্ফোমা, মায়োলোমা এই ৩ টি ব্লাড ক্যান্সার। এটার পাশাপাশি মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোম অথবা মায়েলোপ্রোলফেটিভ নিওপ্লাজম সেগুলি সহ আরও অন্যান্য কিছু রক্তরোগ রয়েছে তাদেরকে ক্যান্সারের মতো মনে করা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই ব্লাড ক্যান্সারের আলাদা কোনো লক্ষণ নেই। কখনো, কখনো ফ্লু লাইক অর্থাৎ জ্বর হয়েছে, কোনোভাবেই জ্বর কমছে না। ঘন, ঘন শরীরে ইনফেকশন হচ্ছে, শরীরের ওজন অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে, আবার কখনো, কখনো রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। কোনো চিকিৎসাতেই রক্ত স্বল্পতা ভালো হচ্ছে না। শরীরের কোথাও, কোথাও চামড়ার নিচে একটু কালচে দাগ পড়েছে, যেটিকে বলা হয় পারপুরা বা ব্রুইজ এগুলি বলা হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় যে আমরা বলে থাকি গ্রন্থি বা লিম্ফ নোড, গলায় অথবা অন্যান্য অনেক জায়গায় ফুলে গিয়েছে। বিভিন্ন ঔষধ খাওয়ার পরেও, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও কমছে না। আবার দেখা যাচ্ছে যে রাতের বেলা শরীর অস্বাভাবিকভাবে ঘেমে যাচ্ছে, ঘাম হচ্ছে অনেক বেশি। শরীর কোনো কিছুর সাথে মিলছে না, শরীর যেন বেশি, বেশি চুলকাচ্ছে এবং দুর্বলতা, অস্বস্তি অথবা যে অবসাদ এগুলি দিন, দিন যেন বেড়েই চলেছে। কোনো চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না। এরকম পরিস্থিতি যখন হয়, তখন আবার পেটের মধ্যে কারো, কারো ক্ষেত্রে দেখা যায় যে প্লীহাটা বড় হয়ে যায়। কখনো, কখনো দেখা যায় যে শরীরের অস্থি-সন্ধি এগুলি ফুলে যায়, ব্যথা হয়ে থাকে। কখনো, কখনো গলায় ব্যথা হয়, ব্যথা সারে না। তখন আমরা কি করি? আমরা স্বাভাবিকভাবে ভাবতে থাকি যে অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেলে আমাদেরকে সাধারণ পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি সিবিসি এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম দিয়ে থাকে। তাহলে আমরা এই যে স্বাভাবিক শারীরের অসুবিধা, শরীরের স্বাভাবিক যে অসুবিধাগুলি রয়েছে, এই অসুবিধাগুলি কখনো, কখনো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখা যায় এদের মধ্যে অনেকেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। তাহলে ব্লাড ক্যান্সারের আলাদা কোনো যে শারীরিক অসুবিধা তেমনভাবে চিন্তা না করাটাই প্রাথমিকভাবে ভালো। সেজন্যে সর্দি, কাশি, জ্বর, ঘন, ঘন শরীরে ইনফেকশন, শরীর দিন, দিন দুর্বল হয়ে যাওয়া, রক্ত স্বল্পতা, যে যে কারেকশন না হওয়া, শরীরের গ্রন্থিগুলি ফুলে যাওয়া, পেটের প্লীহা বড় হয়ে যাওয়া এবং অস্থি-সন্ধিগুলি ফুলে যাওয়া, কোনোভাবে ব্যথার ঔষধ খেলেও না কমে যাওয়া, এরকম পরিস্থিতি হলে আমি বলব সবাইকে পরামর্শ দেব, আপনার চিকিৎসকের শরণাপন্ন আপনাকে হতে হবে এবং সিবিসি পেরিফেরাল ব্লাড ফিল্ম সহ রুটিন পরীক্ষা-নিরীক্ষা করলে আমরা প্রাথমিকভাবে ধারণা পেতে পারি রক্তের কোনো প্রকার ক্যান্সার জাতীয় সমস্যা রয়েছে কিনা। তো কখনো, কখনো রক্তের কোষগুলি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে। আবার কখনো, কখনো দেখা যায় যে অস্বাভাবিকভাবে কমে যেতে পারে স্বাভাবিক মাত্রার থেকে। তাহলে যদি আরবিসি কমে যায় তাহলে রক্ত স্বল্পতা দেখা দেয়। আবার যখন ডব্লিউবিসি বৃদ্ধি পায় এবং সেটি যখন অপরিপক্ক থাকে, তখন আমরা বুঝি যে এটি একটি ক্যান্সারের লক্ষণ হতে পারে। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা করে আমরা নিশ্চিত হই। যেমন সিবিসি পেরিফেরাল ব্লাড ফিল্মের পরে আমরা সাধারণত বোন ম্যারো করে থাকি। আর যদি লিম্ফ নোডগুলি ফুলে যায় তাহলে আমরা হিস্টোপ্যাথোলজি করে থাকি। পরবর্তী পর্যায়ে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে থাকি এবং কখনো, কখনো ফ্লো সাইটোমেট্রি সহ আরও বিশেষ ধরনের সাইটোজেনেটিক সহ নানা পরীক্ষা-নিরীক্ষা করে থাকি। আমাদের এই যে দিন, দিন যে ব্লাডের ক্যান্সার বা রক্তের ক্যান্সার বেড়ে চলেছে, এই রক্তের ক্যান্সারগুলি বেড়ে চলার পিছনে অনেক কারণ রয়েছে। এই কারণগুলি যদি আমরা দূর না করি এবং এই কারণগুলি থেকে আমরা নিজেকে মুক্ত না রাখি, তাহলে আগামী শতাব্দীতে একটি বড় চ্যালেঞ্জ হবে, সেটি নন কমিউনিকেবল ডিজিজ, যেটি ব্লাড ক্যান্সার, মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যেতে পারে। তাহলে আজকের আলোচনায় আমি এটি বলব যে ব্লাড ক্যান্সারের আলাদা কোনো লক্ষণ নেই। শারীরিক অসুবিধাগুলি থেকে চিকিৎসার মাধ্যমে যদি আপনি ভালো না হন, তাহলে অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন শারীরিকভাবে আপনি সুস্থ কিনা। আজকে এই পর্যন্তই। আগামীতে আবার কথা হবে অন্য একটি বিষয় নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ।